السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক যিনি দান করেছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি মানবতার মডেল, আদর্শ, সেই আদর্শ নবীর আদর্শ গ্রহণ করতে পেরেছি। এজন্য আমরা সকলে দরুদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি গত কয়েকদিন আগে গোপালগঞ্জের যেই নৃশংস বর্বরতা পরিকল্পিত যে হামলায়
ঘটনা ঘটেছে, বিশেষ করে 5ই আগস্টের পরে এত রক্ত দেওয়ার পর, এত আন্দোলনের পরে যে দেশে মানুষকে অনুশোচনা হওয়ার কথা ছিল, লজ্জিত হওয়ার কথা ছিল, পৃথিবীতে এরকম নজির আছে কিনা আমার জানা নাই, যে একসাথে 300 সংসদ সদস্য, এমপি, মন্ত্রী সহ দেশের আমলা কামলা পালাই গেছে। এইরকম ইতিহাস আর কোনো দেশে আছে কিনা আমার জানা না। যাদের ক্ষমতার দাপটে 2-1 বসে এক জায়গায় কথা বলা যেত না, সাথে সাথে অ্যারেস্ট করত, বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে দমন করত। এরপরেও এত দুর্নীতি, দেশের এত ক্ষতি, এত মানুষকে অন্যায়ভাবে গণহত্যা করা, নির্দোষ মানুষদেরকে ফাঁসিতে ঝুলাই মারা, এরপরও বিন্দুমাত্র অনুশোচনা তাদের ভিতরে যদি থাকতো, তাহলে এই ধরনের পরিকল্পিত নৃশংস হত্যাযোগ্য, পরিকল্পিতভাবে যে বড় বড় হামলা প্রশ্নই আসতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ন্যূনতম তওবার চিন্তা থাকে, যে এতটা বছর ক্ষমতায় থাকার পরে দেশ এবং দেশের জনগণ করে লুটপাট করে, লুণ্ঠন করে, দুর্নীতি করে, মানুষ হত্যা করে, যেভাবে অন্যায় করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দেশের মানুষের কাছে তাদের তওবা বা ক্ষমা চাওয়ার, আমি মনে করছি এই মুহূর্তে না চাইলেও আল্লাহর কাছে তো চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মানুষগুলো তো আমাদের বাংলাদেশেরই মানুষ, এরা তো মুসলমানই। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য তো আমাদের দরদ লাগে। যদিও আমাদের মতন আলেমদেরকেও নির্দোষভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় কারারুদ্ধ করে নির্যাতন করেছে, এমনকি ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলাইতেও তারা দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এতেও আমাদের আফসোস হয়, কারণ তারা তো মুসলমান দাবি করে। মুসলমান আপনার আমার ভাই, তাদেরকে বোঝানো, তাদেরকে জান্নাত জাহান্নামের পথ থেকে বুঝিয়ে জাহান্নামের পথ থেকে যাতে জান্নাতি পথে আনা যায়, এই নবীওয়ালা কাজ, এটা শুধু আপনার আমার আলেমদের সবার উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক কি? দুনিয়ায় হক বাতিল কিয়ামত পর্যন্ত থাকবে। যদি বাতিল না থাকে, আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা যারা ইসলামকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে দাওয়াতি কাজ করবেন কোথায় বলেন? হক বাতিলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আপনার আমার জন্য কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোনো শত্রুতামি না, কোনো দলের প্রতি কোনো বিদ্বেষ না, কোনো সহিংসতা না। তারা গালি দেয়, নিন্দাবাদ করুক, যত অত্যাচার করুক, আমরা বুক পেতে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের জন্য তাদের হৃদয় ভরা দরদ আছে, তাদের জন্য আমাদের হৃদয়। তারা অন্তত দেশ এবং দেশের মানুষকে আল্লাহর জন্য ভালোবাসুক। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়ার রাজত্ব কয়দিন?
সামান্য কয়েকটা দিনের দুনিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত দান করেছিলেন। সমস্ত জগতের সম্মান, সমস্ত জগতের সম্মান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিশ্বনবীর পায়ের কাছে রাখতে চেয়েছিলেন। জগতের সমস্ত সম্পদের মালিক আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নিতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগতিক সমস্ত সম্পদ দূরে ঠেলে মাবুদের সাথে দেখা করা প্রয়োজন মনে করেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 3 দিন আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। নবীজি অসুস্থ হয়ে পড়ে আছেন, অসুস্থ অবস্থায় আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন, দরজায় কড়াঘাত করেছেন, মানব রূপে এসেছেন। সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, দাইহাতুল কলবির সাহাবী মানব স্রোতে নবীজির কাছে এসেছেন, দরজায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, মা তুমি ভিতরে চলে যাও, জিবরাইল এসেছেন, তুমি এখন চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আগে পিছের ডানে বামের সমস্ত খবর আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? জানে কি জানে না? সমস্ত খবর রব্বুল আলামিনের কাছে থাকার পরেও আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে জানার জন্য যে আপনি কেমন আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমার বড় কষ্ট হচ্ছে, আমি অসুস্থ। চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমার বড় কষ্ট হচ্ছে, আমি অসুস্থ। আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন, একই কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি তৃতীয় দিন একই কথা বললেন। চতুর্থ দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসলেন না, সাথে করে মালাকুল মউত ফেরেশতা আজরাইলকেও সাথে নিয়ে আসলেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মাথা খাটান, চিন্তা করেন, দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পায়ের কাছে রাখতে চেয়েছিলেন। সেই নবীজি পর্যন্ত দুনিয়ায় থাকতে পারলেন না, আল্লাহর সাথে দিদার লাভ করলেন। চতুর্থ দিন যখন নবীজি কাছে আসলেন, জিবরাইল একা আসলেন না, সালাম দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, আজ 2 থেকে 3 দিন পর্যন্ত তুমি আমার কাছে আসতেছো, একা একা আসছিলে, জিজ্ঞাসা করছো আমি কেমন আছি। আজকের চতুর্থ দিন একা আসলে না, সাথে দেখতেছি আর একজন, কে? জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সাথে যিনি আছেন তিনি হলো আর কেউ না, মালাকুল মউত ফেরেশতা আজরাইল। জিবরাইল মালাকুল মউত ফেরেশতা আজরাইল এসেছেন, তাকে সামনে দাও।
মালাকুল মউত ফেরেশতা আজরাইল সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিদারের অপেক্ষায় রয়েছে। আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমাকে কথা দিয়ে পাঠিয়েছেন, আজরাইল যাও, আমি আমার দোস্তের দিদারে অপেক্ষায় রইলাম, কিন্তু আমার হাবিবকে এই কথা যায় বলো, তিনি যদি দুনিয়ায় থাকতে চায়, যতদিন বলবেন আমার হাবিব ততদিন পর্যন্ত দুনিয়ায় থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারে অপেক্ষায় আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন তাহলে থাকতে পারতেন। অনুমতি চাইলেন আজরাইল। আহারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আজরাইল আসছে মুসা নবীর কাছে। আয়েশা আজরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এসেছি আপনার জান কবজ করতে। সাথে সাথে কোন কোন কিতাবে আছে ঘুষি মেরেছেন, কোন কোন কিতাবে আছে থাপ্পড় মেরেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে বললেন, যাও আমার কালিমুল্লাহ মুসাকে বলো একটা গরুর পিঠের উপরে হাত রাখতে। যতগুলো হাতের নিচে পশম থাকবে ততদিন পর্যন্ত আমার মুসা দুনিয়ায় থাকতে পারবে বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলেছেন, হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই মালাকুল মউত, এরপরে কি আমার মৃত্যু হবে? বলে, হ্যাঁ, এরপর আপনার মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বিলম্ব না করে এরপরে যখন বলছে আল্লাহর পক্ষ থেকে আপনার মৃত্যু হবে, তখন বলছে ঠিক আছে, আমাকে নিয়ে যাও। আমার ভাইরা, দুনিয়ার বাহাদুরি বেশি দিন না, অহংকার বড়ত্ব করে দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়াবাসী আজকের পাগল পারা হয়েছে ক্ষমতার দখলদারিত্ব নিয়ে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্ত ক্ষমতা নিজের আয়ত্তে নেওয়ার জন্য পাগল করা হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে সাথে নিয়ে নবীজির পাশে বসা। আজরাইল যখন জান কবজের জন্য নবীজির কাছে বসলেন, বুকের ভিতরে যখন হাত দিলেন নবীজির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখে পানি ছেড়ে দিয়ে দরদর করে কেঁদে ফেললেন আর বললেন, আজরাইল, আমার জান কবজ করো, আপত্তি নাই, কিন্তু আমার উম্মতের জান তুমি কষ্ট দিও না। আল্লাহু আকবার। আমার কষ্ট হচ্ছে, মালাকুল মউত ফেরেশতা আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের যেভাবে আপনার জানটা আমি নিয়ে যাচ্ছি, এত কম কষ্টে পৃথিবীতে আমি আর কারোর জান নেই নাই। কিয়ামত পর্যন্ত আর এত কম কষ্টে কারোর জান নেওয়া হবে না। এটাই হলো আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মালাকুল মউত ফেরেশতা, আমার যে কষ্ট হচ্ছে, এই কষ্টকে আমার উম্মত পাবে, এই কষ্টকে আমার উম্মত সহ্য করতে পারবে। মালাকুল মউত ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যারা উম্মত হবে,
দুনিয়াতে আপনার সাথে যারা বেয়াদবি করবে না, আপনি নবীর প্রতি যারা অসম্মান করবে না, আপনার আনুগত্য করবে, আপনার অনুসরণ করবে, আপনি নবীর আদর্শ যারা মেনে চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইয়া মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন কে যারা সাধনে রব বলে মেনে নিয়েছে, আল্লাহর হুকুম যারা পালন করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার আদর্শ যারা গ্রহণ করেছে, তাদের যখন সময় হয়ে যাবে, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে যেমন একটা পাতা পড়ে না, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর হুকুম ছাড়া মরতে পারে? আওয়াজ দিয়ে বলেন, মরতে পারে? পারে না। যখন দুনিয়ার হায়াত তাদের শেষ হয়ে যাবে, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তাদের সময় শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য আর অবকাশ দিবেন না। সময় যখন শেষ হয়ে যাবে, আর আপনি নবীর উম্মত যারা তাদের সময় শেষ হবে, তাদের নফসগুলো এইভাবে বের হয়ে আসবে, ও প্রশান্ত আত্মা, ও প্রশান্ত আত্মা, রবের পক্ষ থেকে তোমরা নবের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি চিত্তে তোমরা বের হয়ে আসো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার উম্মতের যে মধ্যে যারা দুশ্মনী করবে, নাফরমানি করবে, আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যন্ত্রণার কোনো শেষ হবে না, তাদের যন্ত্রণা কোনো শেষ হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আপনি নবীকে যারা মহব্বত করবে, আপনি নবীর আদর্শ যারা ধারণ করবে, তাদের জানগুলো এমনভাবে আমি মালাকুল মউত বের করে নিয়ে আসবো, যেমন মায়ের কোলে একটা বাচ্চা শান্তিতে ঘুমায় থাকে, কোনো টেনশন থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জান আমি এমন করে আস্তে করে বের করব, ওই বান্দা টেরও পাবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার যাবতীয় ইবাদত, আমার সব কিছু, এটার জন্য হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? আওয়াজ দিয়ে বলতে হবে, কার সন্তুষ্টি? বাবারে, দুনিয়ায় চিরদিন থাকবো না, আমরা একমাত্র আদর্শ গ্রহণ করব কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা আল্লাহকে চিনতাম না, আমরা ভালো কোনটা খারাপ কোনটা চিনতাম না। শরীয়তের প্রণেতা
হারে পরিণতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শরীয়ত তুলে দিয়েছেন আল্লাহ তাআলা। নবীজি যেটা হ্যাঁ বলেছেন হারাম হয়ে গিয়েছে, যেটা না বলেছেন হ্যাঁ বলেছেন সেটা শরীয়তে হালাল হয়েছে, না বলেছেন শরীয়তে সেটা হারাম করে দিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে আর কোনো তো আদর্শ হতে পারে। অমুক নেতা তমুক নেতা, আমাদের বাচ্চারা দেখবেন আদর্শ ফলো করে, রোনালদোর ফলো করে, মেসির ফলো করে, করে কি করে না? আরে তারা যেমন চুলের কাটিং করে আমাদের বাচ্চারাও কাটিং করে, আছে না নাই? রাজনীতি যারা করে তারাও তাদের নেতাদেরকে ফলো করে, কিন্তু সকল নেতার বড় নেতা তো আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তো দাড়ি রাখে না, আমি দাড়ি রাখবো এক্ষুনি? হ্যাঁ, আছে না নাই? আমার নেতা দাড়ি নাই তো কর্মী, নেতার যদি দাড়ি না থাকে কর্মীরা দাড়ি রাখবে? বলে না। নেতারে তো সবাই ফলো করে। আমার ভাইয়েরা, আমরা শুধু মনে করি ইসলামটা শুধু নামাজ রোজা হজ যাকাত, এটাই মনে হয় ইসলাম। যদি এটাই ইসলাম হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, যাবতীয় ইবাদত বলতে আমার হায়াত, আমার মওত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় থাকতে যে আমার নবী পরিবার চালিয়েছেন না চালান নাই? কথা বলে না? আমার নবী স্বামী ছিলেন না, বাবা ছিলেন না, শিক্ষক ছিলেন না? আওয়াজ দিয়ে বলে না? ছিলেন কি ছিলেন না? আমার নবী সমাজের নেতা ছিলেন না, দেশের নেতা ছিলেন না, রাষ্ট্রীয় নেতা ছিলেন না। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, 10টা বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কাজকর্ম রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত দেখিয়ে দিয়ে গেছেন কোরআন দিয়ে কিভাবে দেশ পরিচালনা করতে হয়। কারণ কোরআন আসার আগে মদিনার যেই সমাজ ছিল সেটা ছিল আয়ামে জাহিলিয়াতের সমাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবীর কাছে আল্লাহ যে গাইডলাইন দিলেন, কোরআন দিলেন, জীবন বিধান দিলেন, এই জীবন বিধান যখন মক্কা থেকে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করেছেন, তখনই মদিনা সোনার মদিনা হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বাস্তবায়নের জন্য আমাদেরকেও সংগ্রামে ঝাঁপিয়ে পড়া দরকার আছে না নাই? ওই দেখি কে কে ইসলামী আন্দোলন ভালোবাসেন, এটা তাকবীর দিল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমরা থাকবো কোরআনের পক্ষে, আমরা থাকবো আল্লাহ রাসূলের পক্ষে। কোরআন আছে যেখানে, আওয়াজ দিয়ে বলেন কোরআন আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, হক আছে যেখানে, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যারাই কোরআন হাদিসকে বুকে প্রাণে দাঁতে কামড়ে ধরে রাখতে পারবে তারাই হিদায়াতের পথে থাকবে। আর আপনি ভাববেন যে না, কোনো মিছিল মিটিংয়ে যাব না, কোনো আন্দোলনে যাব না, কোনো ফিতনা ফাসাদে জড়াবো না, ও হয়তো কিল্লেগে আর একজনের দুশ্মন হব, কেন আমি মামলা চিন্তা মাথায় নেব, এটা যদি মনে করেন তাহলে মুনাফিকের বাসা আপনার অন্তরে বাধা আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের দুশ্মন আপনি, আপনি রাসূলের উম্মত হতে পারবেন না। এত সহজ যদি হতো
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমি থেকে নির্যাতন সহ্য করতে 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 না পেরে আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, নামাজে দাঁড়িয়েছেন। শুধু নামাজ পড়া কি? এই যে আমরা নামাজে আসি, টুপি থাকে মাথায়, পাঞ্জাবি থাকে, দাঁড়িয়ে আছে, এটা দিনের দাওয়াত, মুসলমানদের ঐতিহ্য। এটা অন্য ধর্মের মানুষ দেখবে যে এক মুসলমানরা নামাজে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছেন, উটির নাড়ি ভুড়ি দিয়ে মাথায় চাপিয়ে রাখছে, নির্যাতন করছেন না? আহারে, দিনের দাওয়াত দিতে দিতে কোরআন প্রতিষ্ঠা করার জন্য সমাজ থেকে অন্যায় যখন দূরীভূত করতে যাচ্ছেন, তখনই তো এই ক্ষমতা লোভী যারা, তারাই নবীজির শত্রু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখনও দুনিয়াতে যারা, আমরা যারা আছি, কোরআন হাদিসের কথা বলি, আল্লাহ রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করি, শুধু এমন বিশ্বাস নয়, কোরআন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো ডাক আসে, জীবন দিতেও আমরা পরোয়া করব না। কথা বলেন ঠিক কিনা? এমন বিশ্বাস করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু যারা দুনিয়ার ক্ষমতা লোভী, এদের শুধু দুনিয়ায় আল্লাহ দিবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান আর আদর্শ গ্রহণ করেন যে আমার ব্যবসা বাণিজ্য, আমার নামাজ রোজা হজ যাকাত, আমার সংসার, আমার পরিবার, আমার সমাজনীতি, অর্থনীতি, আমার সব কিছু যেন আল্লাহর জন্য হয়, আমার রাজনীতিও যেন আল্লাহর জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজনীতি করি দুনিয়ার পদ নেওয়ার জন্য, আখিরাতে মুক্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকের যদি ইসলাম বিরোধীরা সমাজ চালাইতে পারে, তো ইসলাম পন্থীরা চালাইতে পারবে না, এই চিন্তা আপনার মাথায় আসলো কিভাবে? ইতিহাসের দিকে তাকান। অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? মামলা পর্যন্ত থানায় আসতো না, মামলা আসতো না। সমাজ এরকম তারের কাঠার মতো সোজা করে রেখেছিল। আর বলে হুজুররা কি দেশ চালাতে পারবে? তুমি ইতিহাস জানো ঘোড়ার ডিম, মূর্খুর ঘরের মূর্খ। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী চালাইছে হুজুররা। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা তোমার ভিতরে ঢুকাইছে কে? ভারতের দালালি বাদ দেয়, ভারতের দালালি বাদ দিয়ে বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করো, এর বিকল্প কিচ্ছু না। আপনাকে মরতে হবে, আমাকেও মরতে হবে। সময় সীমিত, সময় এই দুনিয়ার সামান্য ভোগবিলাসে চিন্তা করে, সামান্য খিচুড়ির আশায় আমার জিন্দিগি যেন আমি বরবাদ করে না দিই। কথা বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত মানুষ দুনিয়ার থেকে মারা যাচ্ছে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ততক্ষণ পর্যন্ত আপনি মরবেন না যতক্ষণ আল্লাহর ইশারা না হয়। সুতরাং রক্ত চক্ষু দিকে ভয় পাওয়ার কোনো কারণ না। আল্লাহর পক্ষ থেকে যখন সময় আসবে, তখন চাইলেও আপনি থাকতে পারবেন। যা কিছু হবে কার পক্ষ থেকে? আল্লাহ। এটাই হলো ঈমান। এটাই কি ভাই? ঈমান। আমরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আমাদের সব কিছু যেন হয় আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ আমরা দুনিয়ায় চিরদিন কেউ থাকবো না। যখন চলে যাব, হাদিস শরীফের ভিতরে আসছে, মানুষ যেন আল্লাহর প্রতি সুধারণা রাখে। মুমিন বান্দা যেন কখনো মৃত্যু কামনা না করে। অনেক মানুষ আছে দেখবেন, বলে আল্লাহকে আমার চোখই দেখে না, আমার কি মরণ হতে পারে না? বলে কি বলে না? কোশ্চেন কালো এগুলো বলবেন না। আপনি যদি মারা যান, সমস্ত আমল আপনার বন্ধ হয়ে যাবে। মুমিনের দীর্ঘ হায়াত একমাত্র তার আমল বৃদ্ধির জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা সেকেন্ড হায়াত যদি আল্লাহ আপনার দেয়, সেটাই আপনার জন্য কল্যাণ। আপনি একবার সুবহানাল্লাহ বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, আল্লাহু আকবার বলতে পারবেন, কিন্তু মারা যাওয়ার পরে আপনার কোনো সময় দেওয়া হবে না। যত তাড়াতাড়ি হোক আপনাকে কবে যে আগে কবর দেয়, এত দেরি করা যাবে না। দুনিয়ার সমস্ত মসনদ শেষ হয়ে যাবে। সুতরাং
দুনিয়ার এই ভোগ বিলাস ধ্বংসকারী যে মৃত্যু, এই মৃত্যুকে ভাই আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। আমরা সবাই কবর পথের যাত্রী। আজকের সময় অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের 3টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কবর থেকে আমরা কোনো রেহাই পাবো? বলেন পাবো? একটা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? কথা বলেন ঠিক কি না? আমার রব হলো আল্লাহ, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন ইসলাম। তাহলে নবীর ইসলাম আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে, রাসূলের ইসলাম যেভাবে বাস্তবায়ন করেছে, আমরাও সেইভাবে যদি বাস্তবায়ন করার চেষ্টা করি, আল্লাহ তাআলা অবশ্যই প্রথম মঞ্জিল কবর আমাদেরকে আহসান করে দিবেন। বলেন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার ভাইরা, মসজিদের কালেকশনের জন্য, মসজিদের অনুদানের জন্য, উন্নয়নের জন্য